সে একটা সময় ছিল যখন বাঙালি মনে করতো কিছু নেই, আরে কি আছে, পোস্ত ডাল তো আছে, ডাল দিয়ে পোস্ত দিয়েই খাবো। তো সেই পোস্ত আজকে এত দামি হয়ে গেছে যে সাধারণ মানুষের নাগালের বাইরেই প্রায় চলে গেছে। তবু আজকে মনে হলো সেই পোস্ত একবার বানাই ঢ্যাঁড়স আর পটল দিয়ে। তার জন্য আমি 2.5 চামচ মতো পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা আমি শিলে বেটে নিয়েছি। এরপর আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে 4টে মতো পটল মিডিয়াম ছিল দু সাইড দুখণ্ড করে কেটে সেটাকে আমি একটু ভেজে তুলে নিলাম। তারপর ওর মধ্যে আমি ঢ্যাঁড়সটা দিয়ে সেটাকেও ভেজে তুলে নিলাম একটু একটু নুন দিয়ে। আর তার সঙ্গে আলুটাও দিলাম একটু নুন দিয়ে, সেটাকেও ভেজে তুলে নিলাম। এখানে আলুটা কিন্তু 80% আমি সেদ্ধ করেছি। এরপরে যেটুকু তেল রয়ে গেল তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা পোস্ত ওটাকে আমি জলে একটু গুলে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, জাস্ট একটু ব্যাপারটাকে টেক্সচারটাকে ঠিক করার জন্য, আর কিচ্ছু না। এবার এর মধ্যে একটু চিনি দিলাম। নুন দিচ্ছি না কারণ আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, সেটাই তেলে আছে, এটা দেখে দিতে হবে। এরপর 2টো কাঁচা লঙ্কাতে আর কিছুক্ষণ ভাজলাম। পোস্তটা যখন তেল ছেড়ে এলো তখন এর মধ্যে আমি ভাজা পটল আলু এবং ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল দিলাম। জলটা নাড়িয়ে দেখলাম আর একটু লাগবে, একটু দিলাম, জাস্ট ওপরে ওপরে থাকবে এরকম জল দিয়ে আমি আর জল দেবো না। এবার লো আঁচে একটু ফুটিয়ে নেবো, যখন এরকম পর্যায়ে আসবে তখন নামিয়ে দেবো। তারপর একটা গয়না বড়ি ছিল, গয়না বড়ি ভেজে তার সঙ্গে এই পোস্ত আর ডাল, একবারে যেন একদম অমৃত। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে একটু ফলো করবেন এবং কমেন্ট করবেন, আমাদের উৎসাহ দেবেন। আর ভালো থাকবেন সবাই, খারাপ লাগলে জানাবেন।